এগুলো কি অ্যাপেল নাকি? 2 পিস 50, 30, 40, 50, 60 টাকা। দেখি ইংলিশ কোরআনটা একটু দেখি। এটা হচ্ছে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। আজকে ফুল গুলিস্তানটাই আপনাদের ঘুরে দেখাবো, যেহেতু ঢাকার মধ্যে গুলিস্তানটা অনেক বিখ্যাত চুরাই মালের জন্য এবং কি সব সাপ্লাইয়ের জন্য। দেখা যাচ্ছে যে পাইকারি আইটেমও এখান থেকে সাপ্লাই হয় অনেক কিছু, বিশেষ করে কাপড় চাপড়। এই যে এটা হচ্ছে স্টেডিয়াম মার্কেট। আজকে ফুল গুলিস্তানের ফুটপাতগুলো ঘুরে দেখাবো। ফুটপাতে কি কি পাওয়া যায় সব কিছু আজকে ঘুরে দেখাবো আপনাদের। আর হাতের বাম পাশে যে দোকানগুলো দেখছেন এখানেই কিন্তু গুলিস্তানের চুরাই মার্কেট। এটাকে স্থানীয়রা পাতাল মার্কেটও বলে। মৌলানা ভাসানী স্টেডিয়ামের যে ফুটপাতের মার্কেটগুলো এখানে আছে, এই মার্কেটের মধ্যেই কিন্তু চুরাই ফোন পাওয়া যায়, বা এটাকে চুরাই ফোনের একটা বাজার বলে আর কি। এইখানে তো সরাসরি ক্যামেরা নিয়ে ওইভাবে প্রবেশ করা সম্ভব নয়, কারণ ওরা ক্যামেরা তো নিয়ে নিবেই, আরও অনেক ঝামেলা করবে। সেই জন্য ভিডিওগুলো লুকায়ে করা হয়েছে এবং আপনাদের ফুল মার্কেটটা ঘুরে দেখানো হয়েছে। ওয়েলকাম টু কুষ্টিয়ার নিহাদ। কুষ্টিয়ার নিহাদ এখন গুলিস্তানে। মোবাইল চুরি হয়ে গেছে, মোবাইল হতে চুরি হয়ে গেছে। গুলিস্তান পাতাল মার্কেটটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু গুলিস্তান পাতাল মার্কেটের সামনে যে চুরাই মার্কেটগুলো বসে বা চুরাই দোকানগুলো কবে থেকে বসে সেই সম্পর্কিত কিন্তু কোনো ধারণা পাওয়া যায় নাই। যে কারোর সাথে এই সম্পর্কিত কোনো প্রশ্ন করা হলে তারা কিন্তু এটা অ্যাভয়েড করে এবং ক্যামেরা দেখলে তারা কিন্তু তেড়ে যায়। এইখানে যে ফোনগুলো বিক্রি হয় তার 70% চুরাই ফোন এবং 30% হচ্ছে ইউজড ফোন। এইসব চুরাই ফোন অনেক দামাদামি করে কিনতে হয়। দেখা যাচ্ছে যে দামটা আছে 10,000, সেটা 2-3 হাজারের মধ্যেই দিয়ে দিবে। তবে অবশ্যই এসব ফোন কেনার আগে সতর্ক থাকতে হবে। এগুলো কি অ্যাপেল নাকি? কিছু করে নেই, রাখছি আমি। নোকিয়া আছে নাকি ভাই? নোকিয়া না না, হ্যাঁ কোনটা? এগুলো একদম 1000। এত কেন ভাই? এই মার্কেটে আপনি কি পাবেন? এই মার্কেটে আপনি পাবেন ফোন, এয়ারপড, ল্যাপটপ, ডিজিটাল ঘড়ি সহ যাবতীয় ইলেকট্রিক জিনিসগুলো কিন্তু আপনি এই মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। এই মার্কেটের আরেকটা বিশেষ গুণ হচ্ছে এই মার্কেটে কিন্তু অনেক সস্তায় রাউটার পাওয়া যায়, ওয়াইফাই রাউটার। আছেন কোথায় বাবা? এখন আছেন কোথায়? ভাই নোকিয়াটা কত ভাই? একদম 500 টাকা। একদম 500। নোকিয়া না ফোকিয়া? এটাই গেল তো। এই একটা সিম না দুইটা সিম? খুলো তো ভাই, ব্যাক কর, খুলে দেখা যাবে। এটা কি ভাই? আইফোন কত? 10 11। এটা কি ভাই? 11 আর 10? 11 কত পড়বে ভাই এটা? 16,500 টাকা। আইফোন লক তো ওনার লক খুলে নেবেন আপনি? লক মানে এটা কি মানে ডিসপ্লে সেল করবেন নাকি? লক কেন খুলবেন? আপনি নিয়ে আপনি জ্যাম্বে মন জ্যাম্বে করে চালাতে পারবেন, সিম সহ করে চালাতে পারবেন, লক খুলেও চালাতে পারবেন। লক জানেন না? লাখ সে কেমনে জানবো? চুরাই মাল না। পুরা ডিসপ্লে সমস্যা। ডিসপ্লে হলে ঠিক আছে। বাইরে লক করা দেখে মালটা ডিসপ্লেটা ইয়ে দিতে, লকটা খুলবো ডিসপ্লে ক্লিয়ার,
রেডি এই মডেল সব মডেল এরকম বুঝলেন নাই মডেল ঝামেলা আছে। এটা হচ্ছে গুলিস্তান পাতাল মার্কেট বলে আর কি। এর পাশেই যে দোকানগুলো দেখতেছেন এই দোকানগুলাই কিন্তু হচ্ছে আপনার চোরাই ফোনের দোকান আছে এখানে অনেক আর কি। সব জায়গায় আছে, এখানে রাউটার টাউটার বিক্রি করে। এইগুলো কি ভাই? ও ফুটবলের গ্লাস আছে, ফুটবলের দেখি কত করে? আর ক্রিকেটের একদম পুরাতন। এগুলো কত করে? 300। ওইগুলো বুট? আমার তো বুটই নেওয়ার দরকার। এগুলো এই বুটগুলো 300 করে। কত করে? 2000 বাদাম নিয়ে এসেছে। অনেক ভালো বুট তো। এগুলো কত করে ভাই? 300। এখন আছে হচ্ছে বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররমের পাশেই কিন্তু একটা বইমেলা হয়েছে, এটা হচ্ছে ইসলামিক বইমেলা। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ইসলাম সংক্রান্ত জিনিস মনে হয় বেশি। তাহলে এখানে ইসলাম সংক্রান্ত জিনিস বেশি না? ইসলামিক বইমেলা ইসলাম সংক্রান্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসলামের বাইরেও কি কিছু আছে? ইসলামী ইসের বাইরে গল্প টল্প বইও কি বিক্রি করেন আপনারা না? ইসলামিক গল্প আছে তবে কম। ইসলামিক গল্পের বই আছে, আমি বাইরের অন্য গল্পের বই কম আছে। অন্য গল্পের বই কম। দোয়ার ভান্ডার। তবে আমাদের কাস্টমার নেই, যাই বই বই পুস্তক জায়গা আছে কাস্টমার কাস্টমার নাই কেন? কাস্টমার নাই কেন? আসলে কাস্টমার নেই, এর কারণ হলো এটা প্রচার কম মানে এটা মানে দেখা জানতে পারে না যেখানে একটা মেলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেলা হয় এই যে এইটা পড়বে আপনার 850। এটা কি মানে তেল ই সহ বাংলা সহ? জি 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 এই যে আচ্ছা আচ্ছা। বাংলা অর্থ তর্জমা এবং শানি নজরুল নজরুল সহ 850 টাকা না? কালার কোড। ও কালার দেওয়া। কালার কোড সেই অনুযায়ী অনেক অল্প দাম। শানি নজরুল এটাতে অল্প দেওয়া আছে, কিন্তু যে অন্যগুলা যেগুলো শানি নজরুলের তাফসিরুল কোরআন সেটার মধ্যে আবার শানি নজরুল বেশি দেওয়া আছে, ব্যাখ্যা বেশি দেওয়া। সবই কালার কোড, সবই কালার, শুধু ডিজাইনটা আলাদা, প্রকাশনী আলাদা না, প্রকাশনী আলাদা, ডিজাইন না প্রকাশনী আলাদা। আচ্ছা আচ্ছা। এটা কয় টাকা? এটা 900 টাকা বিক্রি। এটা 900 টাকা। 900 বিক্রি মাস্ট বি করতে হবে। আর এটা 1050 টাকা 1000 টাকা হলে বিক্রি করা যায়। এটা কি ইংলিশ? না ইংলিশ সেম 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 সেম। আচ্ছা সাইজটা একটু বড়। আর দেখি একটা ছোট দেখি। এটা ইংলিশ কোরআন আছে। দেখি ইংলিশ কোরআনটা একটু দেখি। ইংলিশ কোরআনও আছে এখানে। এই যে ইংলিশ কোরআন মানে আরবির সাথে সাথে ইংলিশ। এই আরবি ইংলিশ আবার বাংলাও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, সবই দেওয়া আছে। এটা কত? এটা 1050। হ্যাঁ 50। আর এটা শব্দে কোরআন। শব্দে কোরআন বলতে প্রত্যেকটা আয়াত মানে ভাগ করে ইয়া করা আছে। ও শব্দ আলাদা আলাদা করা, আলাদা এবং তার অর্থটাও দেওয়া আছে। আবার অর্থটা এখানে দেওয়া আছে, এই লাইনের অর্থ এখানে দেওয়া আছে, এই লাইনের অর্থ এখানে দেওয়া আছে। এই কোরআনটা কাদের জন্য? এটা স্পেশালি এটা শব্দে যারা মানে আমরা যেরকম গ্রামার যারা বুঝতে। সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কত? এটা ফিক্সড প্রাইস
990 990 Fixed price, যেটা Fixed গায়ের price। দাম। আচ্ছা আচ্ছা, গায়ের দামই এটা। আর আর কি আছে? ছোট কোরআন। বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যেটা আছে সৌদির কোরআন, সৌদি আরবে। ওটা এটার ভিতরে পার্থক্য আছে নাকি কোনো? সৌদি আরবেরটা পার্থক্য বলতে, সৌদি আরবেরটা ওই শানে নজিলগুলো বেশি দেওয়া থাকে, ও আচ্ছা, ব্যাখ্যাগুলো বেশি। আর সৌদির ওই কোরআনগুলা অনেকে চায়, মানে ডিমান্ড বেশি, ডিমান্ড বেশি। যেমন ওটা মার্কেটের দাম আছে 4000 টাকা। 4000? জি, কিন্তু আমরা বিক্রি করতেছি, আমাদের কষ্ট কত কম কত? পড়ছে, হ্যাঁ, হ্যাঁ। আমরা 1000 টাকা বিক্রি করি। 4000 জায়গায় 1000? 1000 অনেক ডিফারেন্স তো। অনেক difference। আমার কম পড়ছে, আমি কমে বিক্রি করি। ওটা আপনারাই মনে হয় তৈরি করছেন? না না না, এটাকে সৌদিতে প্রিন্ট করা। ও, সৌদি থেকে প্রিন্ট করে আসছে। বাংলাদেশে যেটা প্রিন্ট করা সেম জিনিস, বাংলাদেশে যেটা প্রিন্ট করা সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা ইয়া, দেখি দেখি একটা। তারা ওই কোরআনটা একটু হাতে ধরতে পারবা? ওটার পরে একটা একদম পরেরটা। ওইটা 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 তারপরেরটা। হ্যাঁ, এইটা সৌদি আরবের কোরআন। এটা বাংলা লেখা হয়েছে যে? হ্যাঁ, এটা যারা পাকিস্তানে যারা তারা উর্দু দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ভারতের যারা তারা ভারতের মুসলমান যেটা সেখানে হিন্দি দেওয়া আছে, এরকম মানে আচ্ছা, ওইভাবে ওরা দেশের জন্য সব দেশের জন্য সব দেশের জন্য আলাদা আলাদা। কাগজগুলা অনেক পাতলা এবং অনেক উন্নত মানের কাগজ, আচ্ছা আচ্ছা। যার কারণে এই কোরআন আর সব এটার মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে। এই জন্য এতটুকু থিকনেসে পুরাটা আসছে। আর আচ্ছা। কাগজ তো অনেক পাতলা। অনেক পাতলা। এটা হচ্ছে 1000 টাকা। 1000 বাইরে কিনতে গেলে 3-4000। এক মাস্ট। আচ্ছা, মানে সৌদি আরব থেকে এভাবে ছাপাইছে না? জি, এইভাবেই আসছে। এটাও যে যেমন হজ যাত্রীরা গেলে হজ যাত্রীকে অনেক সময় সৌদি বাদশা একটা করে উপহার দেয় না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আর এইগুলা কি? এইগুলা এগুলি ছোট কোরআন, পকেট কোরআন। যারা পকেট কোরআন? হ্যাঁ, যারা জার্নি করে, হ্যাঁ 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 যে জার্নি করতে আমি কোরআন একটু তেলাওয়াত করবো, কোরআনটা আমি মনে করেন যে সে আমি হাফেজ না, আমি মুখস্থ বলতে পারবো না, আমাকে দেখে পড়তে হবে, তাদের তখন জন্য। তারা দেখে দেখে পড়ে গাড়ির মধ্যে রান এটা কয় টাকা পড়বে? এটা 350। 350? মাত্র 350 টাকা শুরু করা। কাবার দোয়া কোনটা আছে এর মধ্যে? না, এগুলো সবই কাবার ছাড়া? না, সবই কাবার ছাড়া। আর এই যে এইটা, এটা কত? এগুলি 350। 350? এটাও 350, এটাও 350। ওটা খাবার টাবারের কারণে খাবার এটা টাবার কষ্টটা একটু, বেশি আচ্ছা, পড়ে আচ্ছা। যায়। মানে ইসলামী সংক্রান্ত বই বেশি। 30, 40, 50, 60 টাকায় দামি দামি টুপি। আসেন আসেন। 15 টাকা পিস? এটা 15? এটা 80? এইটা কিসের ডাল ভাই? জাইতুন। আর এটা পাকিস্তানি বিলু। হ্যাঁ, পাকিস্তানি বিলু। পাকিস্তানের বিলু। আর এগুলা জাইতুন কত করে? 20 টাকা পিস। একদম আগে চিনে পরে চিনে যাচাই করে ভালোটার দাম বেশি, একটু বেশি হবে। ভালো ভালো 2 পিস 50? কয় জোড়া লাগে? বোন ভাবি সবাই করবে। এখন আমরা ঢুকতেছি হচ্ছে স্টেডিয়ামের পাশে একটা জায়নামাজ বা টুপির মার্কেট আছে। এখানে আতরও অনেক সেল হয়। এইখানে ভাই কি কালার আতর আছে ভাই? কি আতর আছে ভাই? অনেক কোয়ালিটি আছে। কি ধরনের আপনি? যদি একটা দেখান তো ভাই। মিষ্টি ফ্লেভার দেখি। ভালো ভিতর কি আছে? সিলভারটা দেখতে পারেন, হালকা পারফিউম কোয়ালিটি। কত করে ভাই এগুলো? কত করে? 130 টাকা। সবচেয়ে কম দামে কি ভাই? এগুলো কত করে? এটা একটু ডিপ দেন। ও, খালি এখানে ভরে দেন না? জি, এটা একদমই লাইট, কোনো স্মেল পাচ্ছে না। এখানে কি আসলের দাম কম ভাই বাংলাদেশের ভিতর? জি।
আমরা পাইকারি সেল দিই। পাইকারি সেল দেন? আপনারা আনেন কোথা থেকে? চক থেকে? হ্যাঁ। পরীক্ষা ছাড়া আমি ভাই এই টুপিটা কত? ভিতরে কি প্লাস্টিক? হ্যাঁ প্লাস্টিক আর ডিসপ্লে দাও। দেখি ওটা দেখি। ক্যামেরা আটবে? মাথা রাখ। এটা কত? 200? 220। এটা কত করে? 150। নিবেন নাকি আপনি? ভাই এই তসবিগুলো কত করে? 200 টাকা। এত বড় তসবি 100 পিস আছে? 500 পিস। 200 টাকা। এগুলো কত করে? 80। কত? 50। 50। এটা 50 টাকা নিচ্ছে। আল্লাহ লেখা। এগুলো কি ভাই? কত করে? 750। বাবা এগুলো 180। আর এগুলোর কাপড় ভালো? এটাতে একটু নরমাল আবার। এটা 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 750। এগুলো কি? এগুলো কি? এগুলো আছে হাতিদের মাথায়। ও এখানে অনেক পাঞ্জাবির কাপড় সেল হয়। এগুলো কত করে গজ? একদম 180। 180। যে কোনোটা 120 টাকা। যে কোনোটা 120। দেখছো ভাই এগুলো কতগুলো? 3D নাকি এগুলা? কত করে? 5D কত করে এগুলা? এগুলো কত করে ভাই? 520। কোন কত? 150। সুন্দর তো এগুলা। এটা 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 একই। এটা কত রাখা যাবে? এগুলো কত করে? 100 করে? যে কোনোটা 100। গাড়ির বেলালন 100 টাকা, বাবুদের খেলনা গোলালন 100 টাকা, সুন্দর সুন্দর খেলনা গোলালন 100 টাকা। কি সুন্দর সুন্দর গাড়ি 100 করে। ব্র্যান্ডের মাল গোলালন 100 টাকা। এই যে আদরের ছোট্ট ছোট্ট সোনামণির খেলনাগুলো এদিকে পাচ্ছেন 100 টাকা করে। এগুলো কত? 100 টাকা, বাবুদের খেলনা সব গোলালন 100 টাকা, সুন্দর সুন্দর খেলনা গোলালন 100 টাকা। আপনার সব 100 টাকা। বড় বড় ব্র্যান্ডের মাল গোলালন 100 টাকা। এই যে আদরের ছোট্ট ছোট্ট সোনামণির খেলনাগুলো এদিকে পাচ্ছেন 100 টাকা করে। গাড়ির বেলালন 100 টাকা, বাবুদের খেলনা গোলালন 100 টাকা, সুন্দর সুন্দর খেলনা গোলালন 100 টাকা। আপনার মাল কবেলন 100 টাকা, বড় বড় ব্র্যান্ডের মাল গোলালন 100 টাকা। এগুলো ফ্রি দিবা না? আপনি এটা ছোট্ট ছোট্ট সোনামণির খেলনাগুলো এদিকে পাচ্ছেন দুইটা 100 টাকা আর নাই? তাহলে কেমন হলো? আসলে গুলিস্তান হচ্ছে একটা অস্থির জায়গা। এই জায়গা শুরু আছে শেষ নাই। সেই মতে আপনারা আসলে গুলিস্তানে আসলে অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ এখানে কিন্তু চোর বাটপারের কোনো অভাব নেই।